7 জানুয়ারির জাতীয় নির্বাচন দলীয়ভাবে বর্জন করেছিল বিএনপি। দু একজন ছাড়া বিএনপির কোনো নেতাই ওই নির্বাচনে অংশ নেননি। এমনকি দলটির ভোট বর্জনের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ ভোটাররা কেন্দ্রমুখী হননি, এমন দাবিও ছিল বিএনপির। সে সময় দলটি বলেছিল, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণেই নির্বাচনের সময় দলে কোনো ভাঙন আসেনি। তবে উপজেলা পরিষদ নির্বাচনে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দলের হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে 4 ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রার্থী হয়েছেন। দফায় দফায় কেন্দ্রের শোকজ ও বহিষ্কারাদেশের পরও প্রার্থিতা প্রত্যাহার করেননি তারা। উল্টো বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন মাঠ পর্যায়ের অনেক নেতা। সুযোগ থাকার পরও যেসব নেতা জাতীয় নির্বাচনে যাননি, তারা কেন উপজেলায় প্রার্থী হলেন, এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দলীয় সিদ্ধান্তের কারণে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি, কিন্তু উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপিতে এমন নেতার সংখ্যা নেহাত কম নয়। বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপে বিভিন্ন উপজেলায় 81 জন নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাদের সবাইকে 4 ধাপে বহিষ্কার করেছে বিএনপি। কেন হঠাৎ করে উপজেলা নির্বাচনে বিএনপি পন্থীদের এমন বিপুল অংশগ্রহণ, এর পেছনে বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা। তারা বলছেন, 7 জানুয়ারির নির্বাচনের আগে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ধারণা ছিল পশ্চিমা বিশ্বের তৎপরতার কারণে এবার নির্বাচন করতে পারবে না সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা ছিল, কিন্তু নির্বাচনের পর তাদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। এলাকায় রাজনৈতিক অবস্থান ধরে রাখতে ও হতাশা কাটিয়ে উঠতে অনেক নেতা উপজেলায় প্রার্থী হয়েছেন। এছাড়া উপজেলায় বিএনপির যেসব নেতা প্রার্থী হয়েছেন, তাদের একটি অংশ দলের কমিটি গঠনের সময় অবমূল্যায়িত হয়েছেন কিংবা পদবঞ্চিত হয়েছেন। অনেকে আগে থেকেই বহিষ্কার করে রাখা হয়েছে। অনেকের আবার এলাকায় জনপ্রিয়তা ও পারিবারিক সামাজিক অবস্থান রয়েছে। তারা মনে করছেন, প্রায় প্রতিটি উপজেলায় সরকার দলের একাধিক প্রার্থী রয়েছে। আওয়ামী লীগের ভোট তাদের মধ্যে ভাগাভাগি হবে। সেক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবে বিএনপি প্রার্থীরা। তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সমীকরণ থেকে অনেকেই প্রার্থী হয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকার কারণে অনেকে মামলা হামলার শিকার হয়েছেন। অনেকে ব্যবসা বাণিজ্য হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দলের এমন অনেক নেতা ও নেত্রী ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তাদের বিশ্বাস, নির্বাচনে জয়ী হতে পারলে সরকারের মামলা হামলার নিপীড়ন থেকে বাঁচা যাবে। বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার জাতীয় নির্বাচন করার পর দেশে বিদেশে আস্থার সংকটে ভুগছে। সেজন্য উপজেলা নির্বাচনকে প্রলোভনের ফাঁদ হিসেবে ব্যবহার করছে। তার দলের কিছু নেতা এই প্রলোভনের ফাঁদে পা দিয়েছে, তবে সেই সংখ্যাটা বেশি নয়। দলের নির্দেশনা অমান্য করে তারা বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক মানবজমিন। আফসারা নাজ, কালবেলা।